হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগ ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় বললেন, যচ্চাপি সর্বভূতানাং বীজং তদহমর্জুন না তদস্তি বিনা যৎ সন্নায় ভূতং চরাচরম। হে অর্জুন, সর্বপ্রাণীর যা বীজ, সেই বীজ আমি। কারণ আমা ব্যতীত চরাচরে কোনো প্রাণী নেই, অর্থাৎ চরাচরে সবই আমি। ব্যাখ্যা: জগতে যা কিছু বিশিষ্ট পূর্ণ বস্তু আদি দেখা যায়, সেগুলিকে জগতের বলে মনে করলে মানুষ তাতে আবদ্ধ হয়, ফলস্বরূপ তার পতন হয়। তাই ভগবান এখানে অত্যন্ত সহজ সাধন জানাচ্ছেন যে, তোমার মন যেখানেই কোনো বিশেষ কিছু দেখে আকৃষ্ট হয়, সেই বিশেষত্ব তুমি আমারই বলে জানবে এবং বুঝবে যে এই বিশেষত্ব ভগবানের এবং ভগবানের থেকেই এসেছে। এই বিশেষত্ব পরিবর্তনশীল জড় বিনাশশীল জগতের হতে পারে না। এটি বুঝতে পারলে তোমার আকর্ষণ ওই সব বস্তু ব্যতীতে না হয়ে আমাতেই হবে, যার ফলে আমার প্রতি তোমার প্রীতি জাগ্রত হবে। 84 লক্ষ জন্ম এবং এত দতিত দেবতা পিতৃপুরুষ গন্ধর্ব ভূত প্রেত পিশাচ ব্রহ্ম রাক্ষস পুতনা বালক গ্রহ ইত্যাদি কতজনই আছে, সে সবেরই মূল কারণ ভগবান। তাৎপর্য হল যে, এই অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত জীব বিদ্যমান, কিন্তু সে সবেরই বীজ একটি। লৌকিক বীজের দ্বারা মাত্র এই প্রকারেরই চাষ হয়। যেমন গমের বীজে গমই উৎপন্ন হয়, অন্য কিছু নয়। সব কিছুর বীজ পৃথক পৃথক হয়ে থাকে, কিন্তু ভগবান রূপ বীজ এমনই বিশেষ যে, সেই একটি মাত্র বীজ থেকেই অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত জীব উৎপন্ন হয়। সর্বপ্রকার জীব উৎপন্ন হলেও তাতে কখনো কোনো বিকৃতি আসে না, সেটি একইভাবে বিরাজ করে, কারণ সেই বীজ অব্যয় এবং সনাতনী। ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন, নান্তহস্তি মম দিব্যানাং বিভূতিনাং পরন্তপ এষো তুদ্দেশাতঃ প্রক্ত বিভূতি বিস্তার মায়া। হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সমূহের কোনো অন্ত নেই। আমি তোমাকে আমার যা কিছু বিভূতি বিস্তার বর্ণনা করেছি, তা তো শুধু বিভূতিগুলির সংক্ষেপ। ব্যাখ্যা: সগুণ নির্গুণ সাকার নিরাকার এবং মানুষ দেবতা পশু পক্ষী ভূত প্রেত পিশাচ ইত্যাদি যা কিছু আছে, সে সবই ভগবানের সমগ্র রূপ, অর্থাৎ সবই ভগবানের বিভূতি, তাঁরই ঐশ্বর্য। তাৎপর্য হল যে, একমাত্র ভগবান ব্যতীত আর কিছুই নেই। পরিবর্তনশীল অসৎ এবং অপরিবর্তনশীল সৎ উভয়ই ভগবানের বিভূতি। সদ সচ্চাহম অর্জুন। সুতরাং যাতে আমরা আকর্ষিত হই, তা বাস্তবে ভগবানেরই আকর্ষণ, কিন্তু ভোগ বুদ্ধির জন্য সেই আকর্ষণ ভগবত প্রেমে পরিণত না হয়ে কাম আসক্তি ও মোহে পরিণত হয়, যা জগতে বন্ধন স্বরূপ। পূর্বপক্ষ বললেন, সবকিছুই যখন ভগবান, তখন বিভূতি বর্ণনার প্রয়োজন কি? উত্তরপক্ষ বললেন, অর্জুনের জিজ্ঞাসা ছিল যে, আমি কোন কোন স্থানে আপনাকে চিন্তা করব? যদি সবই ভগবান, তবুও মানুষ যে বস্তু ব্যক্তিতে বিশেষ কিছু দেখে, সেই বস্তু ব্যক্তিতে ভগবানকে দর্শন করা, তাকে চিন্তা করা সহজ হয়। কারণ মনে সেগুলির বিশেষত্ব অঙ্কিত থাকায় মন সহজেই সেই দিকে ধাবিত হয়। তাই ভগবান তার প্রধান প্রধান বিভূতির বর্ণনা করেছেন। অতএব সাধকের কোথাও রাগ দেশ আসক্তি না করে ভগবানের দিকেই দৃষ্টি রাখা প্রয়োজন। তাই তো শ্রী ভগবান আরো বললেন,
যদ যদ বিভূতিমত সত্যং শ্রীমদুজিতমেব বা তত্তদেবাবগচ্ছতং মম তেজহংস সম্ভবম। যে যে বস্তু ঐশ্বর্যযুক্ত, শোভাযুক্ত এবং বল সম্পন্ন, সে সবই তুমি আমারই তেজ অর্থাৎ যোগ সামর্থ্যের অংশ হতে উৎপন্ন বলে জানবে। ব্যাখ্যা: জগতের সত্তা, মহত্ব এবং সম্বন্ধই মানুষকে আবদ্ধ করে। তাই পূর্বে উল্লেখিত বিভূতি সমূহ ব্যতীত সাধক শত যেসব জিনিসে ব্যক্তিগত আকর্ষণ বোধ করে, সেখানেও তার ভগবানের বিশেষত্ব দেখা উচিত। তাহলে সেইখানে তার ভোগ বুদ্ধি না হয়ে ভগবত বুদ্ধি হবে এবং তার হৃদয়ে ভগবানের সত্তা, মহত্ব এবং তার সঙ্গে সম্পর্ক স্থাপিত হবে। মানুষের মধ্যে যা কিছু বিশেষত্ব দেখা যায়, সে সবই ভগবানের থেকে আসে। যদি ভগবানের বিশেষত্ব না থাকতো, তবে তা মানুষের মধ্যে কিভাবে আসতো? যে বস্তু অংশীর মধ্যে নেই, তা অংশে কি করে আসবে? যে বিশেষত্ব বীজে নেই, তা বৃক্ষে কি করে হবে? সেই ভগবানেরই কবিত্ব শক্তি কবির মধ্যে আসে, তার বলার শক্তি বক্তায় সঞ্চারিত হয়, তার লেখন শক্তি লেখকে বক্তায়, তার দাতৃত্ব শক্তি দাতা লাভ করে। যার থেকে মুক্তি, জ্ঞান, প্রেম ইত্যাদি পাওয়া যায়, তার দিকে দৃষ্টি না যাওয়ায় মনে হয় যে আমার মুক্তি, আমার জ্ঞান, আমার প্রেম সর্বোপরি। দাতা ভগবানের এই হলো বিশেষত্ব যে তিনি সবকিছু দিয়েও নিজেকে প্রকাশ করেন না, যার ফলে গ্রহণকারীর মনে হয় সেই সব বস্তু তার নিজেরই। মানুষের সবথেকে বড় ভুল হলো যে সে প্রাপ্ত বস্তু সমূহকে তার নিজের বলে মনে করে, কিন্তু যেখান থেকে প্রাপ্ত করেছে অর্থাৎ সেই দাতাকে আপন বলে মানে না। পরমাত্মা সমস্ত শক্তি, কলা, বিদ্যা ইত্যাদির অনুপম ভাণ্ডার। জড়ত্ব প্রকৃতিতে শক্তি থাকতে পারে না, তা থাকতে পারে শুধু চিন্ময় পরমাত্মা তত্ত্বতেই। যে জ্ঞান দ্বারা ক্রিয়া হয়, সেই জ্ঞান জড়ে থাকা কি করে সম্ভব? যদি মনে করা যায় যে সমস্ত শক্তি প্রকৃতিতেই আছে, তবুও স্বীকার করতেই হবে যে সেই শক্তি সমূহের প্রাকত্ব এবং উপযোগ ইত্যাদি করার যোগ্যতা প্রকৃতির মধ্যে নেই। যেমন কম্পিউটার জড় হলেও নানা বিচিত্র কার্য করে, কিন্তু চেতনের বা মানুষের দ্বারা নির্মিত, শিক্ষিত এবং সঞ্চালিত না হলে তা কার্যকরী হয় না। কম্পিউটার স্বতঃসিদ্ধ নয়, তা হলো কৃত্রিম নির্মিত, কিন্তু পরমাত্মা স্বতঃসিদ্ধ। তাই তো শ্রী ভগবান আরো বললেন, অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টভাবমেদঙ্কিত সামেব কাংশেন শীত জগত। অথবা হে অর্জুন, তোমার এত বহুবিধ কথা জানবার প্রয়োজন কি? আমি নিজের একাংশ মাত্র দিয়ে এই জগৎকে পরিব্যাপ্ত করে অবস্থিত আছি, অর্থাৎ অনন্ত ব্রহ্মাণ্ড আমার কোনো এক অংশ মাত্রে বিরাজমান। ব্যাখ্যা: ভগবান তাঁর দিকে দৃষ্টি আকর্ষিত করবার জন্য জানাচ্ছেন যে অনন্ত ব্রহ্মাণ্ডে সবকিছুই আমি। আমার দিকে দৃষ্টিপাত করলে আর কোনো বিভূতি বাকি থাকে না। যখন সমস্ত বিভূতির আধার, আশ্রয়, প্রকাশক, বীজ, মূল কারণ আমি তোমার সামনে উপস্থিত, তখন বিভূতিগুলি চিন্তা করার কি প্রয়োজন? সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় আমাদেরকে স্পষ্ট করে শিক্ষা দিলেন। তিনি স্পষ্ট করে দিয়ে বললেন, মানুষের সবথেকে বড় ভুল হলো যে সে প্রাপ্ত বস্তুসমূহকে নিজের বলে মনে করে। আমরা সচরাচর ইহ জগতে সমস্ত কিছুকে আমার বলে মনে করতে থাকি, আর এইটাই কিন্তু আমাদের সবথেকে বড় ভুল। আর এইটাই যত রকম দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণার মূল কারণ। আমরা যদি এই সব কিছুকে ভগবানের বলে মানি, ভগবান শুধু আমাদের বলে মানি, ভগবানের চরণ আশ্রয় করে ভগবানের সাধন ভজন করি, তাহলে কিন্তু এই জগৎ সংসারে আমরা সর্বদা সুখে থাকব, শান্তিতে থাকব এবং ভগবানের কৃপায় আমরা এই জগৎ সংসার থেকে মুক্তি লাভ করব। তাই সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথাগুলি মেনে চলার চেষ্টা করুন এবং তার প্রত্যেকটি অমৃত বাণী এবং তার
এই অমৃত কথাগুলি নিজের চলনার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করুন, তাহলে আপনার জীবন ধন্য হবে। সকল ভক্ত ভক্তমতী মায়েরা আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন। ভগবান যেন আপনাদের প্রত্যেকের মঙ্গল করেন। ভগবান শ্রীকৃষ্ণের এই রকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।